গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে সোমবার সকালবেলায় আমি ব্লগটা শুরু করলাম। তা ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে আগে আমি আমার গোপোষণাদের ঘুম থেকে তুললাম। দেখো বন্ধুরা, সবার প্রথমেই আমি আমার ছোট্ট গোপোষণাকে ঘুম থেকে তুললাম। তারপরে আমি আমার গোপালীকে ঘুম থেকে তুলবো। এরপরে গোপোষণাদের মুখ পুছিয়ে দিয়ে তারপর আমি গোপোষণাদের সেবা দেব। আজকে গোপোষণাদের সেবা দেব জল আর বিস্কুট। একটু নিজের হাতে গোপোষণাকে জল আর বিস্কুট খাইয়ে দিয়ে গোপোষণাদের সেবা দিয়ে তারপরে ঘরের কাজ শুরু করব। এরপর দেখো চলে গেলাম রান্নাঘরের জানলাটা খুলে দিয়ে আমার ওভেনটাকে একটু নমস্কার করে দিলাম মা অন্নপূর্ণাকে। তারপরে জল ন্যাকড়া দিয়ে একটু গ্যাস ওভেনটা রান্নাঘরটা ভালোভাবে মুছে নিলাম, কারণ রাত্রিবেলায় কত রকম পোকামাকড় ঘোরে, তাই না বলো? আর ঘরে যা ইঁদুর রয়েছে আমার কি বলবো, সারা রান্নাঘরে ঘোরাঘুরি করে। গ্যাস ওভেনটা মুছে নিয়ে তারপরে আমি একটুখানি জলটা ভরে নেবো অ্যাকোয়াগার্ড থেকে। জল টল ভরে তারপরে চা বসাবো বন্ধুরা। তো বন্ধুরা, তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি যে আমার নীলকণ্ঠ গাছটা আজকে কটা ফুল ফুটেছে। একদমই কম ফুল ফুটেছে, কিন্তু আজকে একটু বেশি ফুটলে ভালো হতো, যেহেতু আজকে সোমবার, বাবাকে বাবা ভোলানাথকে পুজো দিতে হবে। তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, দেখো। এই যে দেখো, এখানে একটা ফুটেছে নীলকণ্ঠ, আর ওই যে দেখতে পেয়েছো বাইরে একটা, আর এইদিকে একটা ফুটেছে। তাই তিনটেই ফুটেছে, আর দেখতে পাচ্ছি না। ফুল খুব ফুলের খুব অভাব, ফুল একদম বাড়িতে গাছ নেই, পাওয়া যায় না। এই নীলকণ্ঠ গাছটা লাগিয়েছিলাম এখানেই যেটুকু ফুল ফোটে, আর ছাদে একটা নয়নতারা গাছ আছে, আজকে 3-4টে ফুল ফুটবে দেখেছি। তা আমার বাপের বাড়িতে কি জানো তো, অনেক ফুল গাছ আছে, অনেক ফুল ফোটে। তা দেখি বাবাকে একটু ফুল এনে দিতে বলবো। আর বাড়ির সামনে দিয়ে যদি ফুল যায় বিক্রি করে, একটা ভ্যানে করে ফুল বিক্রি করে, তাহলে ওখান থেকে একটু ফুল কিনে নেব। তা বন্ধুরা, এদিকে দেখো, তোমাদের বিছানার অবস্থা দেখো। ছেলেরা এই ঘরটায় পড়াশোনা করে, সারা বিছানায় বই খাতা ছড়িয়ে আছে। বিছানা এখন পরিষ্কার করে তা আগে চাটা করে খেয়ে নিই, তারপরে ওরা ওই ঘরে ঘুমাচ্ছে। তা ওদের ডাকবো, আগে চাটা করে খেয়ে নিই, তারপরে বিছানা একটু পরিষ্কার করে তারপরে রান্নাঘরে ঢুকবো। তাহলে বন্ধুরা চলো। তো দেখো, এখন আমরা চা নিয়ে বসে গেছি। তা এখন চা আর বিস্কুট একটু খেয়ে নেব। তা আগে সকালবেলা তো দুধ চা খেতাম বললাম, কিন্তু এখন কিন্তু আমরা র চাটাই খাই। এরপরে দেখো, চাটা খেয়ে আমি ভুলেই গেছিলাম যে কালকে রাত্রিবেলায় কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম। তা একটু কাবলি ছোলা আর একটু আলু একসাথে একটু সেদ্ধ করে নিলাম। তা সেদ্ধ করার সময় একটু নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, এরপরে রান্নাটা সেরে নেব। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে একটু গোটা জিরে আর দুটো ছোট তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম, আর দেব কিছু গোটা গরম মশলা। দেখো বন্ধুরা, কিছু গোটা গরম মশলা আমি ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দেখো মিক্সিতে পেস্ট করে রেখেছি। এখানে আদা আর কাঁচা লঙ্কা আছে, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম। তা আজকে যেহেতু আমি নিরামিষ করব, তার জন্য পেঁয়াজ বা রসুন কিছুই ইউজ করব না। তা প্রথমে আমি কি করব, এই আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। তো দেখো, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে ভালোভাবে আদাটাকে ভাজা করে নিতে হবে, না হলে আদার কাঁচা গন্ধ বেরোবে। আর এই মিক্সি জারের মধ্যেই আমি দুটো টমেটো, দেখো একটা টমেটো, আরও দুটো টমেটো আমি কেটে রেখেছি, সেটাকে পেস্ট করে নেব। তো দেখো বন্ধুরা, আমি এখানে বড় দুটো গোটা টমেটো পেস্ট করে রেখেছি, সেই টমেটো পেস্টটাকেও আমি দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। লবণটা কিন্তু বুঝে ইউজ করতে হবে, কারণ যেহেতু চানা মশলা যখন সেদ্ধ হয়েছিল তখন কিন্তু আমি লবণ দিয়েছিলাম, আর একটু পরিমাণ লাগবে, তোমরা বুঝে লবণটা ইউজ করবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আর দেব 2 চামচ পরিমাণে কাশ্মীরি মরিচের গুঁড়ো। এই যে দেখো, অল্প একটু এখানে ঢালা আছে, আমি পুরোটাই দিয়ে দিলাম। কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম।
মশলাটা ভালোভাবে কষানো পর্যন্ত ওয়েট করতে হবে। আর হ্যাঁ, এই যে দেখো এক চামচ জিরে আর 1 চামচ ধনে গুঁড়ো করে রেখেছিলাম, ওই মানে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, ওই জিরে আর ধনে গুঁড়োটাও আমি দিয়ে দিলাম। আর মশলার মধ্যে দেখো আমি অল্প করে মিক্সচার জারটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি, নাহলে মশলাটা লেগে যাবে। এবারে মশলাটাকে একটু ভালোভাবে কষানো পর্যন্ত আমরা ওয়েট করব। আর বন্ধুরা, এর মধ্যে আমি দিয়ে দিলাম কিচেন কিং মশলা। কিচেন কিং মশলা আমি 1 চামচ পরিমাণ মতন দিয়ে দেব। যেহেতু নিরামিষ হচ্ছে, পেঁয়াজ রসুন ছাড়া, সেই জন্যই কিচেন কিং মশলা। আর কিচেন কিং মশলা এমনিতেও রান্নায় দিলে খুব স্বাদ হয়। আর আমি এর মধ্যে দিয়ে দেব দেখো ছোলে মশলা। ছোলে মশলা আমি 1 চামচ বা 2 চামচ পরিমাণ দিয়ে দেব। কাবলি ছোলা রান্না করার সময় এই ছোলে মশলাটা যদি ইউজ করা হয় তাহলে খেতে খুব টেস্টি হয়। আর আমি তো আজকে সম্পূর্ণ নিরামিষভাবে করছি বন্ধুরা, তা রান্নাটা কিন্তু ভালোই হবে। তোমরা কিন্তু বাড়িতে এভাবে সম্পূর্ণ নিরামিষভাবে ছোলে মশলা রান্না করে দেখতে পারো। আর হ্যাঁ, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। চিনিটা দিলে রান্নার স্বাদটা খুব ভালো হয়। দেখো বন্ধুরা, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে দেখতে পাচ্ছ। এখন আমি এর মধ্যে ইউজ করব কাসৌরি মেথি 1 চামচ বা 2 চামচ পরিমাণ। তাই এটার মধ্যে কাসৌরি মেথি শেষ হয়ে গেছে, আমি আরেকটা প্যাকেট নামিয়ে নিচ্ছি। তো দেখো এবারে এই কাসৌরি মেথিটা কিনা হয়েছে, তা দেখো আমি পরিমাণ মতন অল্প একটু কাসৌরি মেথি আমি কি করব, হাতে নিয়ে এভাবে ঘষে আমি মশলাটার মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার চানা মশলাটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো একদম নরম হয়ে গেছে। তা মশলাটা যখন ভালোভাবে কষে যাবে তখন আমি এই চানা মশলাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এখন ঢেলে দিচ্ছি। তো দেখো চানা মশলাটা দিয়ে দিয়েছি, এবারে ভালোভাবে ফুটতে দিতে হবে। আর নুনটা তোমরা চেখে নেবে, যদি লবণ লাগে তাহলে লবণ দেবে। এবার ঢাকনাটা চাপা দিয়ে দিলাম, ভালোভাবে চানা মশলাটা ফুটুক। আর এখন আমি কিছুটা ধনে পাতা কুচিয়ে নেব। তো দেখো বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ওপর থেকে ধনে পাতা কুচি। ধনে পাতা দিয়ে দিলাম। আর আমি দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো। যেহেতু গোটা গরম মশলা দিয়েছি, অল্প করে দিলেও হয়ে যাবে, একটু বেশি পড়ে গেল। আমার কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে চানা মশলা রেডি হয়ে গেছে বন্ধুরা। তা তোমাদের এই রেসিপিটা কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। নিরামিষ দিনে এরকম একটা রেসিপি হলে কিন্তু মন্দ হয় না, কারণ আমরা চানা মশলা তো রান্না করি সবসময় পেঁয়াজ রসুন দিয়েই করি, কিন্তু এরমভাবেও বেশ টেস্টি হয় খেতে। আর হ্যাঁ, তোমরা যখন চানা মশলা এরকম নিরামিষ করবে তখন এই ছোলে মশলাটা কিন্তু ইউজ করবে, আর কিচেন কিং মশলাটা কিন্তু ইউজ করবে। আর আমি যেহেতু জিরে আর ধনেটা ভাজা করে দিয়েছি, মানে জিরে আর ধনেটা শুকনো খোলাতে অল্প করে ভেজে একটু গুঁড়ো করে নিয়েছি, মানে শিলনোড়াতে গুঁড়িয়ে নিয়েছি, আর তাতে কিন্তু স্বাদটা একটু ভালো হয়। তা রেসিপিটা তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু কমেন্টে লিখে জানাবে। তা আমার নিরামিষভাবে চানা মশলা রেসিপি রেডি। এখন ঘরের অন্যান্য কাজে থাকবো, আর এই দিয়ে খাওয়া হবে, রুটি দিয়ে খাওয়া হবে। তা বন্ধুরা, তোমাদের একবার সামনে থেকে আমি দেখিয়ে দিচ্ছি যে চানা মশলাটা কীরকম দেখতে হয়েছে। এই যে দেখো, এখনও কিন্তু গ্যাসটা কমানো আছে, আমি গ্যাসটা বন্ধ করিনি। দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে চানা মশলাটা। রুটি দিয়ে বা লুচি পরোটার সাথে কিন্তু এরকম নিরামিষ চানা মশলা খেতে হেভি লাগে। তা তোমরা কিন্তু ঝোলটা চাইলে আর একটু টানিয়ে নিতে পারো। আমার বাড়িতে যেহেতু একটু গ্রেভি মানে ঝোলটা একটু খাওয়া হয়, তার জন্য আমি আর বেশি টানাবো না। দেখো বন্ধুরা, আর এটা জমেও যাবে, একটু রেখে দিলে একটু জমেও যাবে খানিকক্ষণ পরে। তাই হচ্ছে আমার সম্পূর্ণ নিরামিষভাবে চানা মশলা রেসিপি।
তোমাদের কেরম লাগলো বন্ধুরা এই রেসিপিটা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট অপশানে গিয়ে লিখে জানাবে আমাকে। আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও। তো বন্ধুরা চানা মশলা তো রেডি হয়ে গেছে। এখন দেখো আমি একটু আটা নিয়ে নিয়েছি, আটাটা মেখে নিই, কারণ রুটি করা হবে, রুটি দিয়ে চানা মশলাটা খাওয়া হবে। তা আটাটা মেখে একটু খানিকক্ষণ পরে রুটিটা করব। তার আগে আমার ঘরের বিছানাপাতি সব পড়ে রয়েছে, বেডটা একটু ক্লিন করব, ঘরটা একটু পরিষ্কার করে নিয়ে তারপরে রুটিটা করব। তা বন্ধুরা তোমরা কিন্তু ফুল ভিডিওটা ওয়াচ করতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি আটা মেখেই চলে এসেছি ঘরে আমার বেডটাকে আগে ক্লিন করতে। তা এতক্ষণ তো ছেলেরা এই ঘরে ছিল, তা আমি বেড ক্লিন করতে পারিনি। তার জন্য ছেলেরা এখন পড়ার ঘরে গেছে, ওরা পড়াশোনা করছে। তা এখন আমি এই বেডটাকে আগে ক্লিন করে নেব। ঘরের বেডটা যদি ক্লিন হয়ে থাকে না, তাহলে ঘরটা দেখতে বেশ সুন্দর লাগে। তা আগে বেডটা ক্লিন করে নেব, তারপরে ঘরের সব কাজকর্মগুলো পরে করব রান্নাবান্না সেরে। তা দেখো বন্ধুরা, আমার বেড কিন্তু ক্লিন হয়ে গেছে। এরপর আমি সকালে ওয়াশিং মেশিনে অনেকগুলো কাচতে দিয়েছিলাম। তা এখন চলে গেছি ছাদে, জামা কাপড়গুলো মেলে দেব। মেলে দিয়ে তারপরে আমি নিচে নামবো রুটিটা করতে। আগে ব্রেকফাস্টের খাবারটা করে নেব। আর আমার ছাদের জলের ট্যাঙ্কটা দেখো, একদম ছাদের কোণাটায় বেশ ভালো জায়গায় রয়েছে, কিন্তু ট্যাঙ্কের সাথে যে কলটা না অনেকটাই নিচু হয়ে গেছে, বালতি বসানো যায় না বন্ধুরা। তো যাই হোক, জামা কাপড় মেলে এখন দেখো ফুল গাছটায় কি সুন্দর ফুল ফুটেছে। তো বন্ধুরা এখন রুটিটা করে নিচ্ছি। তোমরা দেখতে পেলে যে ছাদের থেকে জামা কাপড়টা মেলে চলে এসেছি আর বিছানাটা গুছিয়ে নিয়েছি। এখন আমি রুটিটা আগে করে নেব। রুটিটা করে আগে ব্রেকফাস্টটা করে নেব, ছেলেদের খেতে দিয়ে দেব আর আমরাও খেয়ে নেব। ওরা ওই ঘরে পড়াশোনা করছে। তা রুটি করে তারপরে আবার দেখি দুপুরের কী কী রান্না করা যায়, সেই সমস্তগুলো আবার চিন্তা করতে হবে। সকালের পর্ব তো শেষ হলো, সকালে খাবারে। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি, ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। তা এখন দুপুরে রান্না হবে। তা আজকে করব লাউ দিয়ে মুগের ডাল, আর সামান্য একটু মটর ডালও দিয়ে দিয়েছি ওর মধ্যে। আর করব হচ্ছে আলু আর ঝিঙে পোস্ত, পাট পাতার বড়া। আর আরেকটা আইটেম করব, কারণ আরেকটা আইটেম না হলে ছেলেদের হবে না, কারণ ওরা আলু পোস্তটা দিয়ে সবই শুকনো শুকনো খাবে, ডাল দিয়ে তো শুধু খেতে পারবে না আর বড়া দিয়ে। তাই ভাবছি আরেকটা পদ করব, সেটা এখনও ডিসিশান নিইনি। যদি কোনো সবজিওয়ালা যায় তাহলে একটু শাক কেনার ইচ্ছে আছে। আর এই যে দেখো কালকে পাট শাক করেছিলাম, তা পাট পাতাগুলো কিছুটা রেখে দিয়েছি, এগুলো বড়া ভাজবো দুপুরবেলায়। আর এখন এই যে আলু আর ঝিঙে কেটে রেখেছি, আলুটা হালকা সেদ্ধ করেও রেখেছি। এটা আমি আলু ঝিঙে পোস্ত বানাবো আর করবো লাউয়ের ডাল। তো বন্ধুরা রান্নাবান্না কিছুটা মোটামুটি হয়েই গেছে, শুধু খাবার আগে গরম গরম পাট পাতার বড়াটা ভেজে নেব। তাই এখন দেখো ফার্নিচারগুলোকে ভালোভাবে একটু ক্লিন করে নিচ্ছি। এরপরে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব। ফার্নিচারগুলো না মুছলে না প্রচণ্ড ধুলো পড়ে যায়। ফার্নিচার মোছা হয়ে গেলে এরপরে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। এরপরে দেখো ঘরটা মুছে নেব লাইজল দিয়ে। ভালোভাবে ঘরটার মোছা হয়ে গেলে স্নান করে পুজো দিয়ে তারপরে খাবার আগে গরম গরম পাট পাতার বড়াটা ভেজে নেব। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে ভুলো না আমার চ্যানেলটাকে। দেখো বন্ধুরা আজ আমি করছি পাট পাতার বড়া। পাট পাতার বড়া করতে রেসিপিটা কিন্তু একদমই সহজ। কি করতে হবে দেখো, তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো প্রথমে পাট পাতার এই যে দেখো মাথাগুলোকে আমি ভেঙে ভেঙে নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি পাতাগুলোকে। এরকমভাবে প্রত্যেকটা মাথাগুলোকে আমি ভেঙে নিয়েছি পাট শাকের। আর এখানে দেখো কি করেছি, বেসন নিয়েছি, এর মধ্যে লবণ, হলুদ, কালো জিরে আর যদি চালের গুঁড়ো থাকে চালের গুঁড়ো আর একটু খাবার সোডা নিয়ে ভালোভাবে ব্যাটারটাকে ঘন ঘন করে মেখে রেখেছি, দেখতেই পাচ্ছ ব্যাটারটা। এরপরে কি করব তোমরা দেখো, এই যে মাথাগুলো যেই পাতাগুলো ভেঙে নিয়েছিলে সেইগুলোকে এরকম বেসনে চুবাবে। এই যে এরমভাবে বেসনে চুবিয়ে বেসনটাকে একটু কাচিয়ে নেবে, তারপরে আস্তে করে গরম তেলের মধ্যে ছেড়ে দেবে। এরমভাবে প্রত্যেকটা পাতাকে আমি বেসনে চুবিয়ে বড়ার আকারে ভেজে নেব। দেখো এরমভাবে দুটো আমি দিয়ে দিলাম। এরকম মচমচে গরম গরম পাট পাতার বড়া দিয়ে গরম ভাতে আর একটু ঘি হলে ব্যাস এক থালা ভাত খাওয়া হয়ে যায়।
এই পাট পাতার বড়া কিন্তু খেতে দারুণ হয়। তোমরা কারা কারা এরকম বড়া খেতে পছন্দ করো কমেন্টে লিখে জানিও। তো বন্ধুরা দেখো, এই লাঞ্চ সেরে এই বসলাম, এখন একটু রেস্ট নেব। তা বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কীরকম লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর হ্যাঁ, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে কোনো একটি জায়গাতেও, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার ভিডিওটাকে তোমরা বেশি বেশি করে শেয়ার করবে। আর বন্ধুরা, আমার চ্যানেলটাকে কিন্তু যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে বন্ধুরা, আজকের মতন আসি, আবার তোমাদের সাথে নিয়ে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। এখনকার মতন আসি বন্ধুরা, টাটা।